নমস্কার, আলফা বলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। ভালো, ভালো আইপিওর কিন্তু মার্কেটে একের পর এক লাগাতারভাবে কিন্তু বর্ষণ লেগেই আছে। অলরেডি এলজি এবং টাটা ক্যাপিটাল দুটো চলে এসছে। আজকে এলজির সাবস্ক্রিপশনের লাস্ট দিন ছিল। সঙ্গে, সঙ্গে কিন্তু আরও একটি ভালো আইপিও এসছে যার নাম ক্যানারা রোবেকো। এটা কিন্তু ক্যানারা ব্যাংক এবং ওআরআইএক্স ইউরোপ এর কিন্তু কর্পোরেশনের সহযোগিতাতেই তৈরি। ভারতের অন্যতম প্রাচীন মিউচুয়াল ফান্ড হাউসগুলোর মধ্যে একটি 1993 এটি তৈরি করা হয়েছিল। এই ভালো কোম্পানিটির আমরা আজকে করব ভিডিওতে শর্ট অ্যানালাইসিস। সো দেখে নেওয়া যাক এর স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস আর থ্রেটস কি কি আছে। প্রথমে আমি আলোচনা করব কোম্পানির স্ট্রেংথ বিষয়ে। কানাডা ব্যাংক এবং ওআরআইএক্স কর্পোরেশনের দ্বারা সমর্থিত, যা আস্থা, সুশাসন এবং আর্থিক স্থিতিশীলতাকে কিন্তু প্রদান করে থাকে। এছাড়াও ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ কিন্তু 31.78% রিটার্ন ও নেট ওয়ার্থের কিন্তু উচ্চ লাভজনকতা প্রদর্শন করছে, যা এইচডিএফসি এএমসির মতো বড় প্রতিযোগীদের সমতুল্য। এর AUM এর একটি উল্লেখযোগ্য অংশ খুচরা বিনিয়োগকারী এবং ছোট শহরগুলি থেকে আসে, যা একটি বিস্তৃত এবং সম্ভাব্য স্থায়ী গ্রাহক ভিত্তি নির্দেশ করে থাকে। এছাড়াও কিন্তু কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 23 এবং 25 এর মধ্যে কিন্তু বার্ষিক 28.6% হারে বৃদ্ধি পেয়েছে, যা 1.11 লাখ কোটিতে পৌঁছেছে, যেখানে রাজস্ব 2 বছরের প্রায় দ্বিগুণ হয়েছে। এছাড়াও কিন্তু মোট AUM এর 91% এর বেশি ইকুইটি স্কিমে রয়েছে, যা সাধারণত উচ্চ ফি আকর্ষণ করে, ফলে কিন্তু সম্ভাব্য আয় বৃদ্ধি পায়। এবারে দেখা যাক দুর্বলতা কি কি আছে। না, এর AUM এর 90% এর বেশি ইকুইটি ভিত্তিক স্কিমে রয়েছে, যা কিন্তু স্টক মার্কেটের ওঠানামা এবং মন্দার উপরে, অর্থাৎ কিন্তু বেরিশ মার্কেটের উপরে বেশি পরিমাণে সংবেদনশীল। এছাড়াও AUM এর একটি বড় অংশ 73.45% জুন 2025 পর্যন্ত তৃতীয় পক্ষ অর্থাৎ থার্ড পার্টি পরিবেশকদের মাধ্যমে উৎপন্ন হয়। এই সম্পর্কগুলি বজায় না রাখলে কিন্তু ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়াও এর তহবিলগুলির দুর্বল পারফরমেন্স বিনিয়োগকারীদের অর্থ উত্তোলন করতে এবং উৎসাহিত করতে পারে এবং আয়ের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও AUM এর একটি উল্লেখযোগ্য অংশ 5টি প্রধান রাজ্য থেকে আসে: মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, দিল্লি এবং তামিলনাড়ু, যা কোম্পানিকে অঞ্চল নির্দিষ্ট ঝুঁকি মুখোমুখি করে তোলে। যারা যারা ইনভেস্ট করবে তাদের জন্য অপরচুনিটি কি আছে। ক্রমবর্ধমান খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ, মাসিক 20,000 কোটি এর বেশি এসআইপি এবং টিয়ার 2 ও টিয়ার 3 শহরগুলিতে বৃদ্ধি দ্বারা চালিত হয়ে সামগ্রিকভাবে ভারতীয় মিউচুয়াল ফান্ডের কিন্তু শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আর্থিক সাক্ষরতা উদ্যোগ বিনিয়োগকারীরা ভিত্তি প্রসারিত করছে। বিকল্প বিনিয়োগ তহবিলের বাজার বাড়ছে, যা বৈচিত্র্যকরণের সুযোগ দিচ্ছে। এছাড়াও কানাড়া ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং ওআরআইএক্স এর বিশ্বব্যাপী দক্ষতার আরো সুবিধা গ্রহণ করে কিন্তু এর প্রবৃদ্ধি আনা সম্ভব হচ্ছে। এবারে আমরা থ্রেডস বিষয়ে আলোচনা করব। সম্পদ ব্যবস্থাপনা শিল্প অত্যন্ত প্রতিযোগিতামূলক, যেখানে এইচডিএফসি এএমসি, নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট, আদিত্য বিড়লা সান লাইফ এএমসি এবং ইউটিআই এএমসির মতো অনেক কিন্তু এর প্রতিযোগিতা রয়েছে, অর্থাৎ কম্পিউটার বেশি আছে। সেবির দ্বারা কঠোর নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং টোটাল এক্সপেন্স রেশিও এর মতো বিধিনিষেধের সম্ভাব্য পরিবর্তন লাভজনকতাকে কিন্তু প্রভাবিত করতে পারে। এছাড়াও প্রতিকূল বাজারে পরিস্থিতি বা অর্থনৈতিক মন্দা AUM হ্রাস এবং কিন্তু কম ব্যবস্থাপনা ফিতে পরিণত হতে পারে। কম খরচের ইন্ডেক্স ফান্ড এবং ETF এর উত্থান সক্রিয় পরিচালকদের ফি এবং উপর চাপ সৃষ্টি করতে পারে। এবারে আমরা দেখে নেবো আইপিও ডিটেলস কি কি আছে। ফেস ভ্যালু কোম্পানির কাছে 10 টাকা পার শেয়ার, প্রাইস ব্যান্ড আছে 253 টাকা থেকে 266 টাকা। এক লটে আপনি পাবেন 56টা শেয়ার। টোটাল আইপিও কিন্তু সাইজ ইস্যু আছে 1326 কোটি। লিস্টিং বিএসসি এবং এনএসসি কিন্তু দুটোতেই হচ্ছে। ওপেনিং ডেট আছে 9 অক্টোবর, ক্লোজিং ডেট আছে 30 অক্টোবর। আপনি আপনার টাকা ফেরত পাবেন ওর আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু শেয়ার ক্রেডিট হবে 15 অক্টোবর। লিস্টিং ডেট আছে 16 অক্টোবর। এক লটে আপনি পাবেন 56টা শেয়ার, যা টোটাল ভ্যালু দাঁড়াবে 14,896 টাকা। রিটেলে আপনি ম্যাক্সিমাম 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যা টোটাল ভ্যালু দাঁড়াবে 1,93,648 টাকা। স্মল এইচএন মিডিয়াম ক্যাটাগরিতে আপনি 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 2,08,544 টাকা। স্মল এইচএন ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 9,98,032 টাকা। এখানে বিগ ক্যাটাগরিতে আপনি 68 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 10,12,928 টাকা। এবার দেখা যাক কোম্পানির অ্যাসেটস আর রেভিনিউজ। তো অ্যাসেটস যদি আমরা বলি তাহলে 2023 ছিল 377 কোটি, 24 দাঁড়ায় 516 কোটি আর 25 দাঁড়ায় 674 কোটি। অ্যাসেট বেড়েছে, খুবই ভালো ব্যাপার। টোটাল ইনকাম কোম্পানি কিন্তু ভালো আছে। 2023 ছিল 204 কোটি, 24 দাঁড়ায় 314 কোটি আর 25 দাঁড়ায় 404 কোটি। প্রফিট আফটার ট্যাক্স 2023 ছিল 79 crores, 24 দাঁড়ায় 151 crores আর 25 দাঁড়ায় 190 crores। এবিটটাও যদি দেখি তাহলে কিন্তু 2023 ছিল 112, 24 দাঁড়ায় 201 আর 25 দাঁড়ায় 264। নেটওয়ার্থ ছিল 2023 328 কোটি, 24 দাঁড়ায় 454 কোটি আর 25 দাঁড়ায় 600 কোটি। খুবই ভালো ব্যাপার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আরো এনডব্লিউ আছে 36.17%, প্যাট মার্জিন আছে 0.18%, এবিডা মার্জিন আছে 0.26% আর প্রাইস টু ভ্যালু 8.84।
ইপিএস আছে প্রি আইপিও 9.56 আর পোস্ট আইপিও আছে 12.23। পিও কিন্তু খুবই ভালো রেখেছে এরা। প্রি আইপিও হচ্ছে 27.82 আর পোস্ট আইপিও আছে 21.75। খুবই খুবই একটি ভালো রেখেছে। গ্রে মার্কেট প্রিমিয়াম যদি আমি আজকে আলোচনা করি, আজকে কিন্তু 9 তারিখ, আর গ্রে মার্কেট প্রিমিয়াম আছে 21 টাকা, অর্থাৎ যেটা আপনাকে এস্টিমেটেড প্রফিট 7.89%, অর্থাৎ এক লটে 1176 টাকা আপনাকে ম্যাক্সিমাম প্রফিট দিতে পারে। এবারে বলা যাক সাবস্ক্রিপশন রেট। সাবস্ক্রিপশন রেট এই মুহূর্তে এনএসসি তে সাবস্ক্রিপশন রেট আছে এর 0.10, অর্থাৎ প্রথম দিনেই কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি সাবস্ক্রিপশন এসছে। আরো দুদিন বাকি আছে, দেখা যাক কিভাবে সাবস্ক্রিপশন রেট হয়। এটি কিন্তু একটি খুবই ভালো আইপিও। যদি আপনারা এতে লিস্টিং গেইনের জন্য চান করতে পারেন, লিস্টিং গেইন কিন্তু খুব একটি ডিসেন্ট দেবে। বাট লং টার্মে থেকে যদি শর্ট টার্মের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু খুবই ভালো আইপিও, যেহেতু এরা মিউচুয়াল ফান্ডকে অনেক বছর থেকে হ্যান্ডেল করে আসছে। আর এদের এই মুহূর্তে আমি একটা জিনিস সবচেয়ে আরো ভালো দিলাম, যেটা হচ্ছে কোম্পানির উপরে কিন্তু কোনো রকমের ডেট নেই। এটা খুবই একটি ভালো ব্যাপার। তো দেখা যাক আইপিও কিভাবে পারফর্ম করে। সো এই ছিল আইপিও অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আমাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে।